আলহামদুলিল্লাহ আলাল ঈমানি ওয়া নি'মাতিত তাওফীকি লিল বায়ানি সুম্মা সলাতু উরদিফাত সালামি আলান নবী ওয়াল আলি ফিদ দাওয়ামি আম্মা বাদ। আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব, যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, সহিহ আকিদার অন্যতম একজন একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আমরা আজকে পঞ্চম দার্স, এবং এই দার্সটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ কথা বলেন, আল্লাহর সিফাত, আল্লাহর কালামুল্লাহর ব্যাপারে আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ানুমিনু, আমরা ঈমান আনি, বি আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াতাকাল্লামু, তিনি কথা বলেন, বিমা ইয়াশা, যা দিয়ে ইচ্ছা, বিমা শাআ, যা দিয়ে ইচ্ছা, মাতা শাআ, যখন ইচ্ছা হয়, কাইফা শাআ, যেভাবে ইচ্ছা হয়। দলিল দিয়েছেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। তাইলে আমরা এটা ঈমান আনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা তিনি কি করতে পারেন, কথা বলতে পারেন, এবং তিনি যখন ইচ্ছা তখন কথা বলতে পারেন, এবং তিনি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারেন। এখানে কয়টা জিনিস হলো? চারটা জিনিস। প্রথম নম্বর হচ্ছে আল্লাহ কথা বলেন। প্রথম হচ্ছে কি? আল্লাহ কথা বলেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা কথা বলেন। তিন নম্বর হচ্ছে আল্লাহ যখন ইচ্ছা তখন কথা বলেন। চার নম্বর হচ্ছে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, এটা আল্লাহর বাস্তবিক সিফাত এবং প্রকৃত সিফাত। তিনি বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কথা বলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন, সেই কথার গুলো যে হয় সেই কথাগুলো অক্ষর দিয়ে হয়, এবং সেই অক্ষরগুলো আমরা আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা কথা বলেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আরবি ভাষায় কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আরবি ভাষায় কথা বলেন, যেমন কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআন আরবি ভাষায়। আবার কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রানি ভাষায় কথা বলেন, যেমন আপনার কি নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সুরিয়ানি ভাষায় কথা বলেন, যেমন ইনজিল নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। তো আমরা বলছিলাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভাষা দিয়ে কি করেন? কথা বলেন। এটা আমরা কি করি? ঈমান আনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা, সেই কথা কি আছে? আওয়াজ আছে। আল্লাহর কথার সিফাতে কি আছে? আওয়াজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে তিনি কথা বলেন কিন্তু এটাতে কোনো কি নাই? আওয়াজ নাই। অবশ্যই সেই কথায় কি আছে? আওয়াজ আছে, এবং সেই কথা আমরা শুনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ওইটা নয় যেটাতে কি নাই? আওয়াজ নাই, এবং যেটা শোনা যায় না সেটা কি না? কথা না। এমনকি মানুষ যদি আপনার কি মানুষের কথা যদি আমরা না শুনি, এবং সেটা যদি আপনার কি হয়, কোনো আওয়াজ না থাকে, তাহলে এটা কি হবে? মনে বলা হবে। কি হবে? মনে বলা হবে, কিন্তু সেটা কি হবে না? কথা হবে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেন, এবং সেই কথা যে কোনো ভাষা দিয়ে হতে পারে, আরবি ভাষা হোক, যে কোনো ভাষা হোক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অক্ষর দিয়ে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শব্দ দিয়ে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কি আছে? আওয়াজ আছে, এবং সেই আওয়াজ শুনি আমরা, কিন্তু সেই আওয়াজ মানুষের আওয়াজের মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মতো কোনো কিছু নেই। অতএব আপনি যদি মনে করেন যে আমাদের আওয়াজের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, তাহলে এটা আপনি আল্লাহর সিফাতকে আমাদের মতো মনে করলেন, যা কখনো কাম্য নয়, এবং এটা কখনো করা উচিত নয়। তো আমরা কি বললাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি সেই কথাতে কি আছে? অক্ষর দিয়ে হয়, সেই কথাতে কি আছে? আওয়াজ আছে, এবং সেই হরফ সেই আপনার কি যে অক্ষরগুলো দিয়ে কথা বলেন, সেগুলো নির্দিষ্ট কোনো কিছুর মাঝে সীমাবদ্ধ না, যে আল্লাহ শুধু আরবিতে কথা বলবেন, অন্য কোনো ভাষায় কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ভাষা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন? কথা বলতে পারেন। তবে কথা হচ্ছে এই জায়গায় যে আল্লাহর আওয়াজ আমাদের আওয়াজের মতো না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় গেল আল্লাহ কথা বলেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ যা দিয়ে ইচ্ছা কথা বলেন। 3 নম্বর হচ্ছে কোথায় গেল? 3 নম্বর পরে বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা তিনি কি করেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলাটা দুই ধরনের।
যে অর্থাৎ যা দিয়ে আল্লাহ কথা বলেন এটা হয়তো আমরুন শারঈ হবে অথবা আমরুন কাউনি হবে, অর্থাৎ শারঈভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন অথবা কখনো সৃষ্টিগতভাবে আল্লাহ কথা বলেন। শারঈভাবে কথা বলা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, কোথায় 50 ওয়াক্ত পড়েছে, সেটা হলো কি 5 ওয়াক্ত, সেটা হচ্ছে মেরাজের রজনীতে। সেটা আল্লাহ এই যে কথা বলাটা এটা হচ্ছে কি শারঈ কথা বলা। কি কথা বলা? শারঈ। আরেকটা হচ্ছে সৃষ্টিগত কথা বলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে বলছেন ইতিয়া তাওআন ওয়া কারহা, তুমি আমার কাছে, তোমরা উভয় আমার কাছে আসো, স্বেচ্ছায় অথবা তোমরা কি বাধ্য হয়ে আমার কাছে তোমরা আসো। এটা শারঈ না, এটা কি কাউনি, সৃষ্টিগত। বুঝে আসছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে কথা, যা ইচ্ছা তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন? কথা বলতে পারেন। সেটা শারঈ হোক অথবা কি হোক, কাউনি হোক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা শাআ, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কি করতে পারেন? কথা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতকালে কথা বলেছেন, বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কথা বলেন, এবং ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। তবে এই অতীতে, বর্তমান, ভবিষ্যতে কথা বলার বিষয়টা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার সাথে। আল্লাহ যখন ইচ্ছা তখন আল্লাহ কথা বলবেন, যখন ইচ্ছা কি তখন আল্লাহ। তেমন প্রশ্ন হতে পারে, তাইলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন আর বাকি সময় কি আল্লাহ নিয়ে চুপ থাকেন? এই প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসলেই যে আপনার এটা বলতে হবে এমন তো কিছু না। আল্লাহ সুবহানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে বলছেন যে ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতাম বিকুম ফালা তাবহাসু আনহা। আর আল্লাহ তোমাদের অনেক কিছু তোমাদেরকে বলতে চেয়েছেন, মানে বলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি থেকেছেন? বিরত থেকেছেন বা চুপ থেকেছেন। তোমরা সেগুলো ব্যাপারে কি করো না? অনুসন্ধান, গবেষণা করো না, খোঁজাখুঁজি করো না। তা আমরা বলবো যে কথা বলা থেকে মানে কালাম থেকে বিরত থাকা, কথা থেকে বিরত থাকা বা চুপ থাকা, এটা আমরা বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কি সাধারণভাবে বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি থাকেন? চুপ থাকেন, যে কথা যখন বলেন না তখন চুপ থাকেন, এটা আমরা সাধারণভাবে বলি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটতেছে, কিছু না কিছু সৃষ্টি হচ্ছে, কিছু না কিছু ধ্বংস হচ্ছে। কন্টিনিউ এই যে সৃষ্টি জগতে পরিবর্তন, ধ্বংস এবং জন্ম, এগুলো হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন কোনো কিছু হয়, করতে চান আল্লাহ, তখনই বলেন তুমি হও, তখনই হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ কোনো কিছু কি করতেছেন, আবার ধ্বংস করতেছেন। তবে এটা বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কিছু জিনিস থেকে কি থাকছেন? কথা বলা থেকে বিরত থেকেছেন। এটা বলা যেতে পারে যে নির্দিষ্ট কোনো থেকে, যেমন হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ফরজ নির্ধারণ করে দিয়েছেন, এরপরে ওয়াজিব নির্ধারণ করে দিয়েছেন, হালাল নির্ধারণ করে দিয়েছেন, হারাম নির্ধারণ করে দিয়েছেন। অতএব অনেক কিছু থেকে আল্লাহ চুপ থেকেছেন, নীরব থেকেছেন, বিরত থেকেছেন কথা বলা থেকে। তোমরা সেগুলো কি করো না? বলো না। চুপ থাকাটা সাধারণত বলা যায় না, কারণ চুপ থাকার আরবি হচ্ছে সুকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাকাতা আন আশিয়া, যে আল্লাহ অনেক কিছু বলা থেকে বিরত থেকেছেন। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবসময় চুপ থাকেন, এটা বলা সাধারণভাবে বলা যায় না। তবে এটা বলা যায় যে নির্দিষ্ট কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা থেকে কি থাকেন? বিরত থাকেন। ঠিক আছে? তো কয় নম্বর গেল? প্রথম হচ্ছে আল্লাহ কথা বলেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা তা দিয়ে কি বলেন? কথা বলেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কথা বলতে পারেন, সেটাও হয় অতীত হোক, বর্তমান হোক, অথবা কি হোক, ভবিষ্যতে হোক। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাইফা শাআ, আল্লাহ যেভাবে ইচ্ছা কি করেন? কথা বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে। আপনি জানেন কথা বললে হয় আওয়াজটা কি হবে? উঁচু হবে অথবা কি হবে? নিচু হবে। ঠিক আছে? তো হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ উঁচু হবে অথবা কি হবে না, কথার আওয়াজ সাধারণত হয় উঁচু হবে অথবা নিচু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু আওয়াজে কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আওয়াজেও কথা বলেন। দলিল আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান, আর আমরা তুর পাহাড়ের ডান দিক থেকে মুসাকে আমরা কি করলাম? ডাক দিলাম। আচ্ছা, ডাক দেওয়া কি আস্তে হয় না জোরে হয়? জোরে, বিসাউতিন আলিন, উঁচু আওয়াজে হয়। কি হয়? বেশি উঁচু আওয়াজে হয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এটা হচ্ছে উঁচু আওয়াজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আওয়াজেও কথা বলেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাররাবনাহু নাজিয়া, আমরা তাকে নিকটে আনলাম এবং তার সাথে কথা বললাম গোপনে গোপনে। নাজিয়া, গোপনে গোপনে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঁচু আওয়াজেও কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আওয়াজে কি করেন? কথা বলেন। তো
এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি ঈমান আনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়ে ইচ্ছা তা দিয়ে কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। তবে মুতাজিলারা বলে, মুতাজিলা একটা ফিরকা আছে, তারা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা এটা কি, এটা আল্লাহর সিফাত না। কথা বলা আল্লাহর কি না, সিফাত না। কথা আল্লাহ কখনো কি করতে পারেন না, বলতে পারেন না, বরং কথা বলা হচ্ছে যে কি মাখলুক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলা হয় যে কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, বলে না কোরআন আল্লাহর কালাম না, এটা আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে, নিসবত করা হয়েছে এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার ইয়েকে বলছেন যে আল্লাহ উটনিকে বলছেন না কাতুল্লাহ, আল্লাহর উটনি। এখানে মানে সৃষ্টিকে স্রষ্টার দিকে সম্বন্ধ করা হয়েছে। তার মানে তো সৃষ্টিকে যখন স্রষ্টার দিকে সম্বন্ধ করা হয় কি সৃষ্টি আল্লাহর সিফাত হয় না, আল্লাহর সিফাত না, এটা সৃষ্টি থাকে। যেমন বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন, মসজিদগুলোর ব্যাপারে বলছেন ওমান আযলামু মিম্মান মাসাজিদ আল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেমকে যে আল্লাহর মসজিদ সমূহ থেকে। তাহলে মসজিদ তো সৃষ্টিকে তো আল্লাহর দিকে কি করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। তো সৃষ্টিকে যেভাবে আল্লাহর দিকে সম্বন্ধ করা হলে এটা কি হয়ে যায় না, আল্লাহর সিফাত হয় না। অনুরূপভাবে আল্লাহ বাইতুল্লাহকে বলছেন বাইতি, আমার ঘর, তার মানে কি বাইতুল্লাহকে আল্লাহর সিফাত না। সৃষ্টিকে স্রষ্টার দিকে সম্বন্ধ করা হলে কিসের জন্য করা হয়, সম্মানার্থে। কিসের জন্যে, সম্মানার্থে। ঠিক এই কালামুল্লাহ, এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে কি মাখলুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত না, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। এরপর আল্লাহ বলছেন এটা আল্লাহর কালাম, কিসের জন্য, সম্মানার্থে। এটা হচ্ছে কি কাদের মাযহাব, মুতাজিলাদের মাযহাব। এটা কাদের মাযহাব, মুতাজিলা। আশায়রা এবং মাতুরিদিরা বলে, তারা বলে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআনের দুইটা অংশ, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে মর্ম। একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে কি মর্ম। মর্ম বা অর্থটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু শব্দটা কার পক্ষ থেকে আসে নাই, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে শব্দ কার পক্ষ থেকে আসছে, তারা বলে এখানে তাদের তিনটা উত্তর আছে। এক, যে শব্দটা জিবরিল, প্রথম উত্তর হচ্ছে শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্ম অনুযায়ী তিনি লাওহে মাহফুজে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর ওইগুলো জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আল্লাহ মর্ম জিবরাইলের ভিতরে ঢেলে দিচ্ছেন, আর ওই মর্ম অনুযায়ী জিবরাইল কোরআন বানিয়ে নিয়ে আসছে। কি নিয়ে আসছে, বানিয়ে নিয়ে আসছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আরবের মুশরিক, এটা দ্বিতীয়। 3 নম্বর ইয়ে হচ্ছে যে তারা বলে যে মর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি, মর্ম না, শব্দগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আচ্ছা, তাদেরকে যদি বলা হয় তাহলে আবু জাহেল আবু লাহাবরা যে বলছিল এই কোরআন বানোয়ার, এই কোরআন কি করা হয়েছে, বানিয়ে নেওয়া হয়েছে, তাহলে আপনাদের কথার মাঝে আর আবু জাহেল আবু লাহাবের কথার মাঝে পার্থক্য কি? আপনারা বলেন জিবরিল বানাইছে, অথবা আপনারা বলেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে নিয়ে আসেন। আবু জাহেল আবু লাহাবরা বলছিল যে কি এটা বানোয়ার কোরআন, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? বুঝে আসছে? তো আমরা যদি বক্তব্যকে সামারি করি তাহলে এটা ফল দাঁড়ায় যে আশায়রা এবং মাতুরিদিরা, আশায়রা মাতুরিদি এবং মুতাজিলারা এক জায়গায় তারা এক জায়গায় তারা অভিন্ন। সেটা হচ্ছে মুতাজিলারাও বলে কোরআন সৃষ্টি, আশায়রা এবং মাতুরিদিরাও বলে তারা কি কোরআন সৃষ্টি। ভিন্ন কোন জায়গায়? ভিন্ন হচ্ছে এই জায়গায় মুতাজিলারা বলে যে কোরআন এটা মূলতই সৃষ্টি, কোরআন এটা কি মূলত সৃষ্টি। আর আশায়রা বলে যে কোরআনের যে অর্থটা ওটা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। মূলত উভয় দলই বলে যে কোরআন হচ্ছে কি, কোরআনের যে অক্ষর আছে, কোরআনের যে আওয়াজ আছে, এগুলো হচ্ছে সৃষ্টি। তো এগুলো আল্লাহর প্রকৃত কি না, কালাম না, এগুলো আল্লাহর প্রকৃত কালাম না। এই উভয় দলই বিভ্রান্ত, এই উভয় দলে কি বিভ্রান্ত। কোরআন যদি আল্লাহর সৃষ্টি হয়, কোরআন যদি কি হয়, আল্লাহর সৃষ্টি হয়, তাহলে দেখবেন আপনার কি আদেশ নিষেধের কোনো মানে নাই। আল্লাহ বলছেন, যেমন আমি আপনাদেরকে এটা বলি, সুন্দর করে বুঝিয়ে বলি, যদি আপনি বলেন কোরআন সৃষ্টি তাহলে প্রবলেমটা কি? যেমন উদাহরণস্বরূপ যে আসমান আল্লাহর সৃষ্টি, এটা থেকে কোনো আদেশ নিষেধ আসে নাই। আল্লাহ আমাদেরকে এই আকৃতিতে হাত পা ইত্যাদি দিয়ে একৃতি আমাদেরকে বানাইছেন, এটার মাঝে কোনো আদেশ নিষেধ আছে নাই, আদেশ নিষেধ নাই, আদেশও নাই, নিষেধ আছে না। ঠিকই একইভাবে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যদি হয় তাহলে আকিমুস সালাহ আল্লাহ এইভাবে বানাইছেন, এটার মাঝে আবার আদেশও নাই, নিষেধও নাই। কারণ সৃষ্টি যেটা, এই সৃষ্টির ভিতরে আপনার কি কোনো কি আছে, নির্দেশনা আছে না? সৃষ্টির ভিতরে কোনো কি নাই, নির্দেশনা নাই। তো যদি আপনি বলেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ, দাদ, ত
ত জ এগুলোকে এই কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, আকিমুসসালাহ এটাকে এই কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, এবং লা তাকরাবুজ জিনাটাকে এই কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। যেভাবে তারকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, চাঁদকে আল্লাহ একটা কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ভিতরে কি আছে? আদেশ আছে? নাই, আদেশ নাই। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যখন আপনি বললেন কোরআন আল্লাহর সৃষ্টি, তখন পুরো শরীয়তকে আপনি বাতিল করে দিয়েছেন। পুরো শরীয়তকে আপনি কি করে দিয়েছেন? বাতিল করে দিয়েছেন। তখন কোরআন আল্লাহর সৃষ্টি বলার কারণে এটাতে কি নাই? আর আল্লাহর আদেশও নাই, আল্লাহর নিষেধও নাই, আল্লাহ হালাল যেগুলো করছেন সেগুলো নাই, আল্লাহ হারাম যেগুলো করছেন ওগুলো নাই। কারণ সৃষ্টির নির্দিষ্ট একটা আকৃতিতে হয়। যেমন চাঁদকে আল্লাহ সৃষ্টি করছেন এই আকৃতি, চাঁদের ভিতরে তো কি নাই? হালালও নাই, হারামও নাই, আদেশও নাই, নিষেধও নাই। তো এই পদ্ধতিতে এইটা বললে তো শরীয়ত পুরোটাই বাতিল হয়ে যায়। এটা বললে শরিয়া কি হয়ে যায়? পুরোটাই বাতিল হয়ে যায়। এই জন্য আমরা বলি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআন আল্লাহর কালাম না, এটা কোরআন কি আল্লাহর সিফাত। কি বল? আমরা বলি কি কোরআন আল্লাহর আফওয়ান, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার কালাম, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সিফাত। কোরআন কি না? সৃষ্টি না। কোরআন কি না? সৃষ্টি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সৃষ্টি না, তিনি স্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত যেভাবে সৃষ্টি না, তার সিফাতও একইভাবে কি না? সৃষ্টি না। আল্লাহর জাতের ক্ষেত্রে, আল্লাহর সত্তার ক্ষেত্রে যে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে কি একই কথা। উভয়টাতে কোনো কি নাই? ভিন্নতা নাই। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দলিল নিয়ে আসছেন যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কি বলেছেন? কথা বলেছেন। তাকলিমা এখানে কি মাফউলুন মুতলাক, এটা মাসদার মাফউলে মুতলাক আসছে। এটা কি বোঝানোর জন্য? তাকিদ বোঝানোর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথে বাস্তবিক অর্থে তিনি কি বলেছেন? কথা বলেছেন। তারা এখানে কি বিকৃত করছে জানেন? এমন বিকৃতি করছে শুনলে আপনার মাথার ব্রেন আউট হয়ে যাবে। এই আয়াতের মাঝে তারা কি বিকৃতি করছে? আল কালাম মানে আরবিতে কালাম শব্দের অর্থ হচ্ছে কি করা? আল কালমু ফিল লুগাতি হুয়াল জারহু। কালমুন শব্দের অর্থ হচ্ছে জখম করা। তো কালমুন থেকে কালাম আসে, তার মানে অর্থ কি? যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসাকে জখম করেছেন। শুনছেন? আল্লাহ মুসাকে কি করেছেন? জখম করেছেন। কি দিয়ে জখম করেছেন? আপনার ছুরি দিয়ে না, ইত্যাদি দিয়ে বা কোনো কিছু দিয়ে না। আল্লাহ মুসাকে হিকমতের যে নখ আছে, হিকমতের যে আছে, ওই ধারালো জিনিস আছে, ওইটা দিয়ে আল্লাহ মুসাকে কি করছেন? জখম করছেন। শয়তান মানুষের সাথে কতভাবে যে খেলা করে দেখেন। সুস্পষ্ট কালাম মানে কি বলা? কথা বলে না। কালামের এসেছে কালমুন থেকে, আর কালমুন শব্দের অর্থ হচ্ছে কি করা? জখম করা। অতএব আল্লাহ মুসাকে কি করেছেন? হিকমত দিয়ে জখম করেছেন। আল্লাহ মুসার সাথে কি বলেন নাই? কথা বলেন নাই। এই ব্যাখ্যা করে দিয়েছি। তো এই জন্য আরবি ভাষা এত বড় আরবি ভাষাবিদ হয়ে লাভ কি? যে ভাষাবিদে আপনাকে ইমান শিখায় না, যে বড় ভাষাবিদ আপনি হয়েছেন, কিন্তু এই ভাষা দিয়ে আপনি কি চিনতে পারলেন না? সই আকীদাটা চিনলেন না, ইমানটা আপনি শুদ্ধ করতে পারলেন না। এই বড় ভাষা শিখে লাভ কি? এর চেয়ে আবু জাহেলের ভাষা ভালো ছিল। এর চেয়ে আবু জাহেলে কি ছিল? আবু জাহেল অন্তত বুঝতো যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি বলি তাহলে আমার প্রবলেম আছে, এই জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। অ্যাটলিস্ট সে বুঝছে, কিন্তু সে কি করে নাই? ঈমান আনে নাই। আপনি তো কি করছেন? আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি বলতেছেন আল্লাহ মুসাকে কি করছেন? জখম করার মতো জখম করছেন। কত বড় তাহরিফ! এর চেয়ে বিকৃতি, এর চেয়ে বড় বিকৃতি কি হতে পারে? যে আল্লাহর সিফাতের মাঝে বিকৃত করে, যে আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট, আল্লাহর গুণের মাঝে যে বিকৃতি করে, তার চেয়ে বড় বিকৃতকারী তো আর হতে পারে না। আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেমকে, যে আল্লাহর উপর কি করে? জুলুম করে। এটা হচ্ছে আল্লাহর উপর জুলুম। আপনি বলছেন, আল্লাহ বলতেছেন যে আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, কথা বলার মতো কথা বলেছেন, আপনি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে কি করেছেন? জখম করেছেন। এটা আল্লাহর উপর জুলুম না? আচ্ছা, যাই হোক। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি দলিল দিয়েছেন? ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, ওয়ালাম্মা জাআ মুসা যখন আসলো লিমিকাতিনা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত সময়ে যখন মুসা আসলো, ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব তার সাথে কথা বললেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব তার সাথে কি করলেন? কথা বললেন। আচ্ছা, এখানে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর পর একটা প্রশ্ন আছে। আগে তো বলছেন আল্লাহ মুসার সাথে কথা বলছেন, আবার আনার প্রয়োজন কি? আরেক আয়াত, যে যখন মুসা নির্ধারিত সময়ে গিয়ে পৌঁছলেন, নির্ধারিত স্থানে গেলেন, তখন আল্লাহ মুসার সাথে কি করলেন? মুসার রব তার সাথে কি করলেন? কথা বললেন। আবার বলার প্রয়োজন কি? আগে তো গেছে। বলার প্রয়োজন ওই কারণে, ওই আয়াতে দ্বিতীয় বিকৃতি।
ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা বলছিলাম তো, একটা বিকৃতি করছে। এখানে আরেকটা বিকৃতি করছে তারা। কি করছে দেখেন, যে কাল্লাম আল্লাহর ফাইলকে আল্লাহ, কাল্লামার ফাইলকে ওয়াকাল্লামাল্লাহু মুসা, কাল্লামা ফাইল, আল্লাহ কি ফাইল, আর মুসা কি মাফউলুন বিহি। তাহলে কথা বলছেন কে? আল্লাহ। কার কথা বলছেন? ফাইল হচ্ছেন আল্লাহ। তারা বলছে কি না ওয়াকাল্লামাল্লাহা মুসা তাকলিমা, মুসা আল্লাহর সাথে কথা বলছে, মানে কাল্লামা ফাইলের ফাইল হচ্ছে মুসা আর আল্লাহ হচ্ছেন লফজুল জালালা মাফউলুন বিহি। তো অর্থ কি দাঁড়াইলো? মুসা আল্লাহর সাথে কথা বলছে। দেখেন, মানে আল্লাহর জন্য কথা বলার সিফাত প্রমাণ করা যাবে না। অতএব এই আয়াতের মাঝে যত ধরনের বিকৃতি করা লাগবে। তো কাল্লামার ফাইলের ফাইল হচ্ছে কি আপনার কি মুসা, তো মুসার কর্তৃক মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ বলেন নাই। এটা হচ্ছে দ্বিতীয় বিকৃতি। এই বিকৃতির জবাব দেওয়ার জন্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আয়াত নিয়ে আসেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা, মুসা যখন নির্ধারিত সময় এবং স্থানে গিয়ে উপস্থিত হলো, ওয়া কাল্লামাহু রাব্বুহু, কাল্লামাহু তার সাথে কথা বললেন। কে বললেন? রাব্বুহু, তার রব। রাব্বুহু সুস্পষ্ট ফাইল, এখানে তার না করতে পারবেন না। কাল্লামার ফাইলের ফাইল যে সুস্পষ্ট রাব্বুহু, এটা তো আগেরটাতে না কি করছেন? অস্বীকার করছেন। এটা তো আর কি করতে পারবেন না? অস্বীকার করতে পারবেন না। তো আল্লাহ যাকে হেদায়েত দান করেন না, সে কখনো কি হতে পারে না? হেদায়েত প্রাপ্ত হতে পারে না। এটা তাকে কি বলবেন আপনি? তাকে কি বলবেন? তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। কখন কথা বলেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় তখন আল্লাহ কথা বলেন। তো কথা বলা এই যে সিফাতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতটা আপনার কি অনাদিকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে এই সিফাত আছে। আল্লাহর সিফাত এটা কি আজালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এটা মূলতই আল্লাহর সিফাত আছে। তবে এটা প্রকাশ পায় কখন? যখন তিনি ইচ্ছা করেন। আল্লাহর কথা বলার সিফাত কখন প্রকাশ পায়? যখন তিনি কি করেন? ইচ্ছা করেন। যখন ইচ্ছা করেন না তখন কথা বলার সিফাত কি হয় না? প্রকাশিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ইচ্ছা করছেন মুসার সাথে কথা বলবেন, ওই সময় মুসার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? কথা বলছেন। আল্লাহ আমাদের সাথে কথা বলেন কখন? এখন কথা বলেন না সালাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসামতু সালাত বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতকে দুই ভাগ করে দিয়েছি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ফাইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা হামিদানি আবদি, আল্লাহ বলেন কি বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ কথা বলেন। এরপরে কি? তো এই কথাটা কি আল্লাহর সিফাত আগে থেকে আছে, কিন্তু কথা কখন হয়েছে? যখন আল্লাহ চাইছেন, নতুন করে হয়েছে। কি করে হয়েছে? নতুন করে যখন চান আল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। তাহলে এই গুণটা প্রাচীন কাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে আছে, আপনার অনাদিকাল থেকে আল্লাহর মাঝে আছে, কিন্তু প্রকাশ পায় যখন আল্লাহ, কখন প্রকাশ পায়? যখন আল্লাহ ইচ্ছা করেন। তাহলে যখন প্রকাশ পায় তখন এটা কি হলো? নতুন হলো। তখন এটা কি হলো? নতুন হলো। এরপরে বান্দা কি বলে? বান্দা যখন বলে কি, আপনারা তো এগুলো পড়ছেন যে আর রহমান আর রাহিম, বান্দা যখন বলে আর রহমান আর রাহিম, তখন আল্লাহ বলেন কি আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমাকে কি করেছে? আমার প্রশংসা আবার করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন বলেন কি মজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে কি করেছে? সম্মানিত, আমাকে আমার মহিমা সে কি করেছে? বর্ণনা করেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ইচ্ছা করেন। ঠিক আছে? এরপরের দলিল, আজকের সব আলোচনা কিন্তু আল্লাহর কথা বলার সিফাত নিয়ে। এই আলোচনার দিকে যদি আমি অন্য আলোচনাতে যাই, আমি বলবো আপনাদেরকে। এরপরে কি বলতেছেন? ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া, আর মুসাকে আমরা কি করলাম? তুর পাহাড়ের ডান দিকে নিয়ে গেলাম। তুর পাহাড়ের ডান দিকে নিয়ে গেলাম, না বাম দিকে? ডান দিকে। তুর পাহাড় ডান দিকে মুসাকে আমরা ডান দিক থেকে আমরা কি করলাম? ডাক দিলাম। ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং আমরা তার সাথে গোপনে কথা বললাম। ডাক দিছেন উঁচু আওয়াজে, আর কথা বলছেন কি? নিচু আওয়াজে। ডাক দিছেন কি? উঁচু আওয়াজে, কথা বলছেন কি? নিচু আওয়াজে। তা আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এর মাঝে আওয়াজ আছে না আছে না? আওয়াজ আছে। আওয়াজ আছে না আছে না? আছে। এগুলো অক্ষরে হয় না? অক্ষরে হয় না? অক্ষরে হয়। শব্দের মাধ্যমে না, শব্দ ছাড়া? শব্দ দিয়ে হয়। এই ঈমান কি করতে হবে? আনতে হবে। এই জন্য আমরা মোট কথা বললাম কি, কালাম কোনটা, কথা কোনটা, যেটাতে কি হয়? যেটা উচ্চারিত হয়, যেটা শোনা যায়, ওটা হচ্ছে কি? কালাম। আর যেটা উচ্চারিত হয় না, যেটা শোনা যায় না, সেটা কি না? কালাম না। সেটা কি না? কালাম না। এই জন্য সালাতে যদি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মনে মনে পড়েন, তাহলে সালাত হবে? বলেন না? সালাত হবে? হবে না, কারণ এটা তো আপনি উচ্চারণই করেন নাই। আপনি কি করেন নাই? উচ্চারণই করেন নাই, আপনার সালাত হবে কিভাবে? অনেক মানুষ আছে দেখবেন যে সালাতে দাঁড়াইছে, দুই ঠোঁট যদি শুধু নড়তেছে, আর কিছু নড়ে না। দুই ঠোঁট শুধু নড়ে,
মা আর কিছু নয় না, মানে আওয়াজ কিচ্ছু ইত্যাদি আওয়াজ কিছু কোনো কিছু বের হয় না, এটা কি না শব্দ না, এটা কালামও না, এখানে অক্ষরও নাই, এখানে আওয়াজও নাই, না আপনার সূরা ফাতিহা আপনি পড়েন নাই, আপনার সালাদগুলো আপনার কেরাত হয় নাই, আওয়াজও নেই, আপনার কি হবে না, সালাত হবে না। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু আমরা ঈমান আনি, শুধু কালামের উপর আলোচনা চলবে, কিসের উপর, আল্লাহর সিফাত যে কালামের উপর। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। লাউ কানাল বাহরু মিদাদান, যদি সমুদ্র কি হয়, কালি হয়, লিকালিমাতি রাব্বি আমার আপনার রবের কথা লেখার জন্য, আপনার রবের কথা লেখার জন্য, লানাফিদাল বাহরু সমুদ্রের কালি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি আপনার রবের কালি কথা শেষ হওয়ার আগে কি শেষ হয়ে যাবে, সমুদ্রের কালি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে কত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে কত, আল্লাহর নিয়ামত যে কত, এটা আমাদের কি আমাদের কল্পনারও বাহিরে। তা আমরা বুঝলাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা, এটা স্থায়ী, এটা স্থায়ী না স্থায়ী না, স্থায়ী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থায়ী কিভাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি স্থায়ী, কিয়ামত পর্যন্ত তো স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন সৃষ্টি করেন, যখন ইচ্ছা করেন তখন কি করেন, সৃষ্টি করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করেন তখন তিনি কি বলেন, কথা বলেন, যখন ইচ্ছা করেন তখন তিনি বলেন। কেন আল্লাহ সুবহানাহু বলছেন না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ইচ্ছা করেন তখন তুমি বলেন হও, কি হয়ে যায়। তো আল্লাহ বলেন কি হও, আসে কি হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সৃষ্টি প্রচুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি স্থায়ী, আল্লাহ কিয়ামত পর্যন্ত স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার অনেক সৃষ্টি তো আছে, কিয়ামতের সময় কি হবে না, ধ্বংস হবে না, যেমন আরশ, যেমন কি আপনার কি মালাইকারা, এখানে তাফসীর আছে, জান্নাত জাহান্নাম কিয়ামতের সময় ধ্বংস হবে না, তো স্থায়ী তো ঠিকই আছে। তো অনেক সৃষ্টি আছে আল্লাহ স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন সৃষ্টি করেন, যখন ইচ্ছা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করেন তখন তিনি কি বলেন, কথা বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তো আপনি গণে শেষ করতে পারবেন না, আল্লাহর কথা তো পরে, আল্লাহর কথা তো কি পরে। এই জন্য আল্লাহ এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যে পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি কি হয়ে যায়, কলম হয়ে যায়, সবগুলো যদি কি হয়ে যায়, কলম হয়ে যায়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর যদি সমুদ্রগুলো কি হয়ে যায়, আর সমুদ্র যদি কি হয়, কালি হয়। মিন বাদিহি সাবআতু আবহুরিন, আবার যদি কালি আরো 7 সমুদ্র পরিমাণও কি করা হয়, নিয়ে আসা হয়। মা নাফিদাত কালিমাতুল্লাহ, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কথা কি হবে না, শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত ওয়ালা। তো এখানে একটা জিনিস বলি আপনাদেরকে, এখানে এই যে ওয়ালাউ আন্না মা ফিল আরদি, ওয়ালাউ আন্নামা, এটা এই লেখাটা এখানে ভুল। আমাদের অনেক মাসাফে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন এই যে আন্না এবং মাটা আলাদা হবে, একসাথে হবে না। কারণ আন্না আল হুরুফুল মুশাব্বাহ বিল ফাইলের পরে যদি মা আসে তাহলে মার দুইটা সূরত হবে, হয় এটা ইসমে মাউসুল হবে অথবা শর্ত হবে বা আদাতুল হাসার। যদি আপনার কি আদাতুল হাসার বা যদি শর্ত হয় তখন দুইটাই একসাথে আসবে। আর যদি মাটা মায়ে মাউসুলা হয় তখন সেই মাটা কি হয়ে আসবে, পৃথক হয়ে আসবে। যেভাবে আপনি কুল্লামা, এই কুল্লার সাথে কি মা একসাথে আসে, কারণ কুল্লামা এ মা এটা কি শর্ত। তো এখানে কি হবে, আমাদের মুসহাফে কি লেখা, আন্না মা একসাথে, মূলত আন্না এবং মা লেখার ক্ষেত্রে কি হবে, আলাদা হবে। বুঝাতে পারলাম? তো এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পৃথিবীতে যত গাছ আছে সবগুলোকে যদি কি বানানো হয়, কলম বানানো হয়, এবং 7 সমুদ্র পানিকে যদি কি বানানো হয়, কালি বানানো হয়, তারপরও কি শেষ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি হবে না, শেষ হবে না। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে বিশালতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে কত এবং বেশি, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এবং এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেন, এই সিফাত আল্লাহর আছে না, আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, কথা বলেন। তো মোট কথা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের ঈমান হচ্ছে, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, যা দিয়ে ইচ্ছা তা দিয়ে কথা বলেন, যখন ইচ্ছা তখন কথা বলেন, আপনার কি যেভাবে ইচ্ছা ওইভাবে কথা বলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর কি না, কর্ম না, এটা আল্লাহর কি না,
কর্ম না, কারণ কর্ম এটা কি হয়ে যায়, মাখলুক হয়ে যায়। যেমন আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন, এটা আল্লাহর কর্ম। কর্ম কি হয়, মাখলুক। কিন্তু আল্লাহর কথা বলা এটা আল্লাহর কি সিফাত, সিফাত কি না, মাখলুক না, সিফাত কি না, মাখলুক না, আল্লাহর সৃষ্টি না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কি আছে, অক্ষর দিয়ে হয়, শব্দ দিয়ে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কি আছে, আওয়াজ আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনার জুড়েও হতে পারে, আবার কি আস্তেও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে কি করেন, যে সংগোপনে গোপনে কথা বলেন, এই সিফাতগুলো আমরা কি করি, ঈমান আনি। কিন্তু মুতাজিলারা এবং আশায়রা এবং মাতুরিদীরা, মুতাজিলারা বলে কি যে কোরআন আল্লাহর কি না, আল্লাহর সিফাত না, কোরআন আল্লাহর হচ্ছে কি সৃষ্টি, কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু সৃষ্টিতে আল্লাহর কালাম কেন বলা হয়, সম্মানার্থে বলা হয়, যেভাবে বাইতুল্লাহ, মাসাজিদুল্লাহ, নাকাতুল্লাহ ইত্যাদি বলা হয়। আর আশায়রারা কি বলে, আশায়রারা বলে যে আশায়রারা বলে এটা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন, এটা হচ্ছে কি, এটার শব্দ নবীর পক্ষ থেকে অথবা জিবরিলের পক্ষ থেকে অথবা লাওহে মাহফুজে আল্লাহ সৃষ্টি করছেন, ওইখান থেকে জিবরিল নিয়ে আসেন। আর অর্থটা আল্লাহর সত্তা, আল্লাহর কাছ থেকে এসেছে। যে অর্থটা আল্লাহর সত্তার সাথে কি প্রতিষ্ঠিত, যে অর্থটা আল্লাহর সত্তার সাথে আপনার কি সম্পৃক্ত, আল্লাহ সত্তার মাঝে সম্পৃক্ত। তো তাদেরকে যদি বলি তোমরা যে এগুলা নিছো, এগুলো কোথা থেকে নিছো, তারা বলবে কথা বলা তো মানুষের কাজ, মানুষের গুণ, আর আল্লাহ মানুষের গুণ থেকে মুক্ত, অতএব আল্লাহ কি করেন না, কথা বলেন না। তো আমরা আর দেখেন, আপনি আল্লাহ এবং তার রাসূল বলতেছেন আল্লাহ কথা বলেন, আপনি কেন কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে আপনার বিবেক যেটা বলে ওই বিবেককে কেন আপনি প্রাধান্য দিচ্ছেন কোরআন এবং সুন্নাহর উপর? কোরআন এবং সুন্নাহর উপর আপনি বিবেককে কেন প্রাধান্য দিচ্ছেন? জ্ঞানকে, আকলকে, বুদ্ধিকে, বিবেককে কেন, নলেজকে, আপনার কি লজিককে কেন আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা প্রায়োরিটি দিই কোনটাকে, কোরআন এবং সুন্নাহ। আমরা ওইটা বিশ্বাস করি যেটা কোরআন সুন্নাহ বলছে, না ওইটা বিশ্বাস করি যেটা আমাদের আকল বলছে। আর তারা কোনটা বিশ্বাস করে, তারা আকল তাদেরকে একটা বলে, এরপরে ওইটা তারা কি করে, বিশ্বাস করে। আর তাদের সাথে আমাদের পার্থক্য কি, যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেটা বলে ওইটা আমরা কি করি, বিশ্বাস করি। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে বলেন তোমরা কেন এটা বিশ্বাস করছিলে, আমরা বলবো আল্লাহ আপনি বলছেন এই জন্য আমরা বিশ্বাস করছি। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কিসে বাধা দিল আমার কথা পরিত্যাগ করে তোমার বিবেক অনুযায়ী তুমি আমল করতে, তখন সে বলবে কি আমি বিচার করছে কি দিয়ে, আমার আকল দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে আমি কি তোমার কাছে ওহী পাঠাইনি, তুমি কেন আকলকে তুমি আমার ওহীর উপর কি দিলে, প্রায়োরিটি দিলে, প্রাধান্য দিলে। অনেকে আমাদের উপর বলে যে আমাদের উপর একটা অভিযোগ যে অনেকে বলে যে আমরা নাকি বলি আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে যে আমরা এগুলো বিশ্বাস করি, তবে এগুলোর অর্থ আমরা জানি না, এগুলো নাকি আমরা বলি, যেটাকে বলা হয় আহলুত তাফউইদ, মানে এটার অর্থটা আল্লাহর দিকে দিয়ে দেওয়া। যেমন ইস্তাওয়া আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ কি করছেন, আরশের উপর ইস্তেওয়া হয়েছেন। আল্লাহ ইস্তেওয়া আমরা মানি, তবে অর্থটা আমরা জানি না, আল্লাহর দিকে আমরা সুপোর্ট করে দিই না, এটা আমাদের উপর অপবাদ। আমরা 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের অর্থ জানি, তবে আমরা ধরন জানি না। কি জানি না? ধরন জানি না। আচ্ছা, এটা কেমন হয়ে গেল না? যেমন চাইনিজ ভাষা আপনি জানেন না, আপনার সাথে একজন আইসা চাইনিজ ভাষাতে কথা বললো, আপনি তার কথা কিছুই বুঝলেন না, তাহলে এই কথা বলার কোনো লাভ আছে? লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণ আমরা আল্লাহর ঈমান আনলাম, কিন্তু এটার অর্থই কিছুই জানি না। জানেন কে? আল্লাহ। তো এটার দেওয়ার কোনো অর্থ আছে? আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন তো সব কিছু সুস্পষ্ট বর্ণনা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ওযু কিভাবে করবেন, সালাত কিভাবে করবেন, হজ কিভাবে করবেন, এগুলো যদি কোরআন সুন্নাহ থাকতে পারে, আর এগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ইলম হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর নাম, আর এটা আমরা জানি না, তা আল্লাহ আমাদেরকে, তাহলে কোরআনে এগুলো দেওয়াটা বান্দার জন্য কোনো উপকারে আসলো? বান্দার জন্য কোরআনে কোনো, অথচ আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন মানুষকে কি করে, সবচেয়ে বেশি সুন্দরতম পদে নিয়ে যায়। তো বলছিলাম যেটা, যে তারা কি করছে, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে, ঈমানে, আকীদায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণে, সিফাতের ক্ষেত্রে বিশেষ করে তারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে প্রথমে কি গ্রহণ করছে? আকল। কি আকল? নলেজ, বিবেক, বুদ্ধি। বিবেক দিয়ে তারা কি করে? বিচার করে। 2 নম্বর হচ্ছে তারা কি করে? 2 নম্বর তারা বিকৃতি করে। আগে দেখাইছি না? 2 নম্বর তারা কি করে? বিকৃতি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা, আগে দেখাইছিলাম বিকৃতি 2টা, আরেকটা বিকৃতি এখন দেখাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজা রাব্বুক, আপনার রব আসবেন। তারা বলে আল্লাহ আসবেন না, বরং আল্লাহর আদেশ আসবে, বরং আল্লাহ কি আসবে? ওয়াজা আমরু রাব্বিক,
আপনার রবের কি আসবে? আদেশ আসবে। তারা বলে এখানে রব্বুক ফাইলের আগে একটা মুদাফ কি আছে? মাহজুফ আছে। ওয়াজা আমরু রব্বিক, আপনার রবের কি আসবে? আদেশ আসবে। দেখেন এই বিকৃতি তারা কি করে দিছে? বিকৃতি করে দিছে। আপনি আল্লাহর রহমত তারা বলে না, বলে রাহমাতুল্লাহ মানে কি? আপনি যখন বলেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, দয়া করেন, তারা বলে না, এটার অর্থ হচ্ছে আল্লাহ তার উপর কল্যাণের ইচ্ছা করুন। আল্লাহর দয়া কোনো গুণ নাই, কারণ দয়া আরেকদিন বলছিলাম আমি, বিস্তারিত বলছি, তারা আল্লাহর দয়াকে কি করে? অস্বীকার করে। এরপরে যখন আপনি উদাহরণস্বরূপ আমরা যখন বলি কি আরও এই ধরনের যত বাক্য আছে, তখন তারা এগুলোকে তারা কি করে? ব্যাখ্যা করে, যে ব্যাখ্যাগুলো কোরআন এবং সুন্নাহ কি আসেনি। এখানে আরেকটা জিনিস বলি, যে এই যে ব্যাখ্যাগুলা কোরআন এবং সুন্নাহ, কোরআনে যে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াজা আমরু রাব্বিক, কোরআন মাজিদের এই আয়াতের ব্যাখ্যাগুলোকে যে তারা অপব্যাখ্যা করলো, এই অপব্যাখ্যা সবচেয়ে বেশি যে কিতাবের মাঝে হয়েছে, ওই কিতাবের নাম হচ্ছে তাফসিরে জামাখশারি। তাফসিরে জামাখশারি, এই তাফসিরুজ জামাখশারির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে এত পরিমাণ বিকৃতি করছেন যে সীমার বাহিরে। তবে এই তাফসিরের একটা অনন্য গুণ আছে, এই তাফসিরটা আরবি ভাষার মাঝে এবং ইলমুল বালাগাতে, নাহু সরফ ইলমুল বালাগাতের মাঝে শ্রেষ্ঠ একটা তাফসির, যে এবং উনার পরে প্রত্যেক ব্যক্তি উনার মুখাপেক্ষী, উনি যে পরিমাণ ইলমুল বালাগাত দিয়ে তাফসিরকে কি করছেন, কোরআনকে ব্যাখ্যা করছেন, ওনার মতো কেউ আর করতে পারেনি, সবাই ওনার দেখে মুখাপেক্ষী। তবে ওনার সবচেয়ে বড় ভুল হচ্ছে এই জায়গায়, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে এই পরিমাণ ব্যাখ্যা করছেন, যে অপব্যাখ্যা করছেন, যেগুলো শুনলে আপনি একজন মুমিনের আপনার মাথা ঠিক থাকার কথা না। ওই যে বললাম না, যে আল্লাহ মুসার সাথে কথা বলছেন, তিনি বলতেছেন যে মুসার সাথে আল্লাহ কথা বলছেন না, বরং কালামের একটা আরবিতে অর্থ হচ্ছে কি, কালাম আসছে কালমুন থেকে, আল কালমুন আল জারহু, জখম করা। তার মুসা আল্লাহ মুসাকে কি করছেন? কথা বলছেন না, জখম করছেন। এটা জামাখশারির তাফসির। এই জন্য তাফসিরে জামাখশারি যারা পড়েন, আপনাদেরকে আমি বিশেষভাবে বলবো, তাফসিরে জামাখশারি থেকে আপনি আরবি ভাষার জ্ঞান নিতে পারেন, ইলমুল বালাগাতের জ্ঞান নিতে পারেন। তাফসিরে জামাখশারি উনি তো হানাফি মাযহাবের আলেম ছিলেন, মানে ফিকহে হানাফি ছিলেন, হানাফি ফিকের অনেক মাসাইল ওটাতে খুব ভালো আলোচনা করছেন। কিন্তু আকীদা তাফসিরে জামাখশারি থেকে নেওয়া থেকে আপনি সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। এটা আপনাকে কি করে দিবে? বিভ্রান্ত করে দিবে। আমরা যত বড়ই ব্যক্তি হোক না কেন, আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু শ্রদ্ধা করি এর মানে কি ওনার ভুল আমরা মেনে নিব? না, ভুল তো ভুলের জায়গায়, বলতে কি ভুলের জায়গায়। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ানুমিনু বিআন্না কালিমাতি আতাম্মাল কালিমাতি সিদকান ফিল আখবার, এবং আমরা ঈমান আনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সংবাদে সব আপনার আতাম্মাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আতাম্মাল কালিমাত, সবচেয়ে পূর্ণ কথা, সিদকান সত্যতার দিক দিয়ে, ফিল আখবার সংবাদের ক্ষেত্রে। অর্থাৎ আচ্ছা ওই পরেরটাও বলি, ও আদলান ফিল আহকাম, এবং ন্যায়ের দিক থেকেও, ও হোসনান ফিল হাদিস, এবং কথা বলার দিক থেকে সবচেয়ে সুন্দর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য এবং ন্যায়ের দিক থেকে আল্লাহর কথা কি পরিপূর্ণ, সত্য এবং ন্যায়ের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি পরিপূর্ণ। কোরআন মাজিদে 3 ধরনের আসছে, 3টা কোরআন মাজিদের আপনার কোরআন মাজিদ, পুরো কোরআন মাজিদ থেকে আপনি 2-3টা ভাগ করতে পারেন। একটা ভাগ হচ্ছে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতীতের সম্প্রদায়ের কি বলছেন, ঘটনাগুলো বলছেন, সংবাদ দিয়েছেন। তো এগুলো সত্যতার দিক দিয়ে কি পরিপূর্ণ, আল্লাহর এই কথাগুলোকে সত্যতার দিক দিয়ে পরিপূর্ণ। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত, জাহান্নাম, আযাব, সুসংবাদ, এগুলোর কি দিয়েছেন, আপনার কি দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এগুলো কি একেবারে সংবাদের দিয়ে কি সত্য, পরিপূর্ণ সত্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন হুকুম আহকাম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। তো বিধিবিধানের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো একেবারে পরিপূর্ণ ন্যায়পরায়ণ, পরিপূর্ণ কি ন্যায়পরায়ণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে কি সবচেয়ে উত্তম কথা। তাহলে আমরা বলতে পারি যে সত্য এবং ন্যায়ের দিক থেকে আপনার রবের কথা কি পরিপূর্ণ, সত্য এবং ন্যায়ের দিক থেকে, সত্যতার দিক থেকে, সত্য এবং ন্যায়ের দিক থেকে আপনার রবের কথা একেবারে পরিপূর্ণ। এবং বিধিবিধানের দিক থেকেও আপনার আপনার রবের যে কথা, সেগুলো একেবারে ন্যায়পূর্ণ। এবং কথার ক্ষেত্রে আপনার রবের কথা একেবারে সুন্দর, এর চেয়ে সুন্দর আর কোনো কি হতে পারে না, কথা হতে পারে না, এর চেয়ে সুন্দর আর কোনো কথা হতে পারে না। আপনি দেখেন তো বলছিলাম যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য এবং ন্যায় কি, সত্য এবং ন্যায় পরিপূর্ণ। সত্য
কারণ কোরআন মাজিদে যেগুলো আসছে সেগুলো কি হবে, আপনার কি কোনো কিছুর ওয়াদা প্রতিশ্রুতি হবে, সেটাও সত্য, এবং হয় সেগুলো কোনো অতীত সম্প্রদায়ের ঘটনা বিবরণী হবে, সেগুলোও সত্য, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সম্পর্কে বলছেন, রাসূল সম্পর্কে বলছেন, আল্লাহর নাম গুণ সম্পর্কে বলছেন, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর কথা কি পরিপূর্ণ সত্য, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিধিবিধান দিয়েছেন, সেই বিধিবিধানের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একেবারে পরিপূর্ণ ন্যায় পরায়ণ, এবং অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এমনি কথার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একেবারে সুবিন্যস্ত, একেবারে সুসাব্যস্ত, একেবারে সুপরিমিত, প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা কথাগুলো যেন মুক্তার মালার মতো একটা আক্তার সাথে কি আছে, আপনার কি আছে, লেগে আছে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াকালা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে কথা বলার ক্ষেত্রে সত্যবাদী আর কে হতে পারে? কথা বলার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? সত্য কাকে বলে? বলতে পারেন সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে? তো আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য, তার মানে আল্লাহর কথার মাঝে কি নাই, মিথ্যা নাই। তার মানে আল্লাহর কথার মাঝে কি নাই, মিথ্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ বিধিবিধানে আল্লাহর কথা ন্যায়পরায়ণ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মাঝে কোনো জুলুম নাই, কি নাই, জুলুম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সবচেয়ে সুন্দর, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি না, অসুন্দর না। সুন্দরভাবে কথা বলা কার কাজ? আল্লাহ সবচেয়ে সুন্দরভাবে কথা বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মুসান্নিফ বলতেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর কথার ক্ষেত্রে আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার হতে পারে? সত্য কাকে বলে? সত্য বলা হয় বাস্তবসম্মত সংবাদকে সত্য বলে। বাস্তবসম্মত সংবাদকে কি বলে? সত্য বলে। তার মানে যেমন জায়েদ আসছে, আপনাকে কেউ জিজ্ঞেস করলো জায়েদ কে আসছে, আপনি বললেন হ্যাঁ জায়েদ আসছে, পরে দেখা গেল জায়েদ আসছে, তাহলে আপনার কথাটা কি? বাস্তবসম্মত সংবাদ, তাহলে এটা কি সত্য। আর যদি কথাটা যদি অবাস্তব হয়, এটা যদি কি হয়, অবাস্তব, এটা কি? মিথ্যা। যেমন জায়েদ আসেনি, আপনি বলেন আসছে, তাহলে আপনার এই কথাটা কি? অবাস্তব। তাহলে সত্য কোনটা? বাস্তবসম্মত সংবাদকে কি বলা হয়? সত্য বলা হয়। যার বিপরীত হচ্ছে কি? মিথ্যা। অবাস্তব কথাকে কি বলা? অবাস্তব সংবাদকে কি বলা হয়? আপনার মিথ্যা বলা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? সংবাদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? সংবাদ দেন। আর কোরআন পুরোটাই, কোরআনের মাঝে কি আছে? সংবাদ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংবাদ দানেও তিনি কি? সবচেয়ে বেশি সত্যবাদী, তার চেয়ে আর কেউ নাই, সত্যবাদী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন, তিনি সংবাদেও যেভাবে তিনি সত্যবাদী, তিনি সত্য সহকারে দিয়েছেন, বিধিবিধান প্রণয়নের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ন্যায়ের সাথে আমাদের উপর কি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর কি করেন না? জুলুম করেন না। আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা, আমি আমার উপর জুলুম করাকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি সেই জুলুম তোমাদের মাঝে হারাম করেছি। ফালা তাজালামু, তোমরা কি করো না? জুলুম করো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান সবচেয়ে কি? ন্যায় পরায়ণ। এখন আসেন আমরা কোরআনে যাই। এরপরে মুসান্নিফ বলতেছেন, ওয়ানুমিনু বিআন্নাল কোরআন আল কারীমা কালামুল্লাহি তাআলা, আমরা বিশ্বাস করি যে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কোরআন হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। দেখেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে বলছেন কোরআন কারীম, কি বলছেন? কোরআন কারীম। আর আমরা বলি কি? কোরআন শরীফ। আমরা কি বলি? কোরআন শরীফ। আপনি কোরআনের 3-4টা সিফাত আসছে কোরআন মাজিদে। আল্লাহ বলছেন কোরআনুন মাজিদ, কোরআনুন কারীম, এরপরে কি আর কি বলছেন? আরেকটা কি? কোরআন কারীম, কোরআন মাজিদ, আবার কোরআনুন আযীম। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ক্ষেত্রে বলছেন। কিন্তু কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারীম মানে কি? কারীম মানে যার মাঝে 3টা জিনিস আছে। কোরআনের ক্ষেত্রে 3টা জিনিস, অর্থাৎ এটা পাঠ করলে আপনি প্রচুর কি পাবেন? বারাকা পাবেন, এই জন্য এটা কারীম। এটার প্রতি এটা অনুযায়ী আমল করলে আপনি প্রচুর কি পাবেন? সওয়াব পাবেন, প্রচুর কি পাবেন? প্রতিদান পাবেন, প্রচুর পরিমাণ কল্যাণ অর্জন করতে পারবেন, তার মানে এটা কারীম। 3 নম্বর হচ্ছে কোরআনের যে বাক্যবিন্যাস, শব্দবিন্যাস, বালাগাত এবং প্রত্যেকটা বাক্যের যে সুবিন্যস্ত মুক্তার মালার মতো একটার পর আর একটা গেঁথে দেওয়া হয়েছে, কত সুনিপুণ এবং সুনিপুণ শৈলী, কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কি করেছেন? সাজিয়েছেন। এই জন্য এটা কি? কারীম। এই জন্য এটা কি? কারীম। এই জন্য আমাদের উচিত কোরআনকে কি বলা? কারীম বলা। তো আমরা কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে কি? আল্লাহর কালাম, কোরআন আল্লাহর সিফাত, দলিল কি? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, হে নবী, যদি কোনো মুশরিক আপনার কাছে কি চায়, আশ্রয় চায়, তাহলে আপনি তাকে কি দেন? আশ্রয় দেন। কিসের জন্য? হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, যাতে সে আল্লাহর কালাম শুনে, যাতে সে আল্লাহর কথা শুনে। আচ্ছা, মুশরিক আল্লাহর কথা কিভাবে শুনবে? নবীর তো কোরআন ছাড়া কোনো উপায় নাই।
হয় সে আসমান থেকে সরাসরি আল্লাহর কথা শুনবে, এটা কি সম্ভব? না, সম্ভব না। অথবা জিবরিল তার কাছে বলবে আল্লাহর কথা, এটাও তো সম্ভব না, কারণ নবীর কাছে জিবরিল আছে। আর তৃতীয় অপশন কি, যে হয় সে নবীর কাছ থেকে কি শুনতেছে? কোরআন শুনতেছে। তাহলে তো এখানে আল্লাহ বলছেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সে যতক্ষণ না সে কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। তাহলে কাজে কাজে প্রমাণ হলো কি যে কোরআন কি আল্লাহর কথা। এরপরে মুসান্নিফ বলতেছেন তাকাল্লামা বিহি হাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবেই তিনি কি বলেছেন? কথা বলেছেন। এটা দিয়ে কাদেরকে জবাব দিচ্ছেন? আশায়রা এবং মাতুরিদি এবং মুতাজিলা। আশায়রা বলে যে না, আল্লাহ বাস্তবিক কথা বলেন নাই, বরং মর্মটা কার কাছ থেকে আসে? শব্দ আল্লাহর কাছ থেকে আছে, আর শব্দটা আল্লাহর কাছ থেকে আসে নাই। এটা দিয়ে তিনি তাদেরকে কি দিয়েছেন? জবাব দিয়েছেন। তাদেরকে কি দিয়েছেন? জবাব দিয়েছেন। বুঝেন, এক একটা শব্দের কিন্তু একটি কি আছে? ইশারা আছে। এক একটা শব্দের এক একটি কি আছে? ইশারা আছে। কোরআন পড়লে আপনি দেখবেন, যেমন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন সায়াকুলু সুফাহা মিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম, যে কিছু নির্বুদরা বলবে তাদেরকে কোন জিনিসে কিবলা থেকে ফিরাই দিল। এই নির্বুদ বলতে কারা? মুনাফিকরা, ইহুদিরা। মানে এটা দিয়ে কার উপর বাস যাইতেছে? ওরা কি? এই জন্য ইশারা বোঝা জরুরি। বুঝে আসছে? ইশারা বোঝা জরুরি। মানে এটা দিয়ে কার উপর? মুসান্নিফ বলতেছেন যে তাকাল্লামা বিহি হাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবিক কি করেছেন? প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কথা বলেছেন। এটা দিয়ে তিনি কাদেরকে জবাব দিতেছেন? আশায়রা এবং মাতুরিদিরা। আশায়রা এবং মাতুরিদিরা বলে যে কোরআন হচ্ছে আল্লাহর মর্ম। কোরআন এটার আল্লাহর পক্ষ থেকে মর্ম এসেছে, অর্থ এসেছে, কিন্তু শব্দটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই। তারা বলে যে শুনেন, মর্ম যদি কোনো যে মর্ম অথবা অর্থ, অর্থাৎ মনে মনে থাকলে ওটা কি কালাম, মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি না। তারা একটা শের দিয়ে দলিল দেয়। তারা বলে যে আমরা তো বলি কোরআন এটা, এই যে এই কোরআনের মর্মটা আল্লাহ সত্তার সাথে, সত্তায় আল্লাহ সত্তা থেকে এটা এসেছে। তো কোনো কথা মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হওয়া জরুরি না, আওয়াজ শোনা জরুরি না, বরং এটা যদি কি থাকে, কোনো ব্যক্তির সত্তায় থাকে বা ভিতরে ভিতরে থাকে, মনে মনে থাকে, তাহলে এটা কি হয়? কালাম হয়। দলিল তারা একটা শায়ের বলে ইন্নাল কালাম আলা ফিল ফুআদি ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুআদি দালিলা। প্রকৃত কথা হচ্ছে মনের কথা। প্রকৃত কথা হচ্ছে কি? মনের কথা। আর মুখ তো মনের উপর একটি দলিল মাত্র। মুখ তো আর কি? মনের উপর একটি দলিল মাত্র। তাহলে এখানে কবি সে প্রকৃত কথা কোনটা বলছে? মনে যেটা আছে ওটাকে। তাহলে কালাম কোনটা? তারা বলল মনে থাকলে কি হয়? সত্তায় থাকলেও, মনে থাকলেও, মনে মনে থাকলে ওটা কি হয়ে যায়? কালাম হয়ে যায়। অতএব আমরা যে বলি যে কোরআন আল্লাহর কালাম, এই অর্থ মর্মটা, এই অর্থটা আল্লাহর সত্তায় আছে, ওটা ঠিক। আমরা তাদের এই কথার দুইটা জবাব দিব। কয়টা জবাব? দুইটা জবাব। প্রথম নম্বর হচ্ছে এই যে কথা, এই শের যে বলছে, একজন খ্রিস্টানে বলছে। কে বলছে? খ্রিস্টানে। তার এই কথা, এই খ্রিস্টানের এই কথা দিয়ে দলিল কখনোই কি না? জুতছই না। আপনারা কোরআন এবং সুন্নাহ থেকে কোথায় আর দলিল পেলেন না, শেষ পর্যন্ত আপনারা কোথায় চলে গেলেন? খ্রিস্টানের কথায় চলে গেলেন। এটা হচ্ছে প্রথম জবাব। দুই নম্বর জবাব হচ্ছে হ্যাঁ, বাস্তবিক কথা হচ্ছে যেটা মন থেকে আসে। পাগল যেটা বলে ওটা কি না? কথা না। কারণ পাগলের কথা কি মন থেকে আসছে? না। জবাব বাস্তবিক কথা কোনটা? যেটা কোথা থেকে আসে? মন থেকে আসে। তো পাগল যেটা বলে ওটা কি না? মন থেকে না। পাগলের কথা এটা না কি না? কথা না। এই জন্য যদি পাগলে তার বউরে তালাক দেয়, তালাক হয় না? তালাক হয় না, কারণ এটা কোথা থেকে আসে নাই? মন থেকে আসে নাই। এটা হচ্ছে তাদের দলিলের জবাব। বুঝে আসছে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মনে মনে যেটা, ওটা কথা হয় না। মনে মনে যেটা, ওটা কি না? কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি আনফুসাহা। আমার উম্মত মনে মনে যেগুলো ভাবে, যেগুলো বলে, এগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মা লাম তা'মাল আও তাতাকাল্লাম, যতক্ষণ না সে আমল করে অথবা যতক্ষণ না কথা বলে। দেখেন, মনে মনে বলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না। যদি কথা বলতেন তাহলে পরের বাক্যে কেন বলতেন? যতক্ষণ না সে আমল করে অথবা যতক্ষণ না সে কি করে? কথা বলে। এটা বলতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলাটাকে কি বলেন নাই? কথা বলেন নাই। আচ্ছা, মনে মনে বললে যদি কথা হয়, আচ্ছা কথা বললে সালাতে কথা বললে সালাত ভেঙে যায় না? বলেন না, কথা বললে ভেঙে যায় না? ভেঙে যায়। কিন্তু আমরা যে মনে মনে বিভিন্ন জিনিস দোকানের হিসাব করি, এরপরে আবার ফিরে আসি, সালাত ভাঙ্গে? বলে না, সালাত ভাঙ্গে না। কারণ ওটা কি না? কালাম না। ওটা কি না? কথা না। আর এদেরকে আর কি দিয়ে বুঝাবেন? আমার কাছে আরও কয়েকদিন আগে এক মাদ্রাসার 3-4 জন ছাত্র আসছিল। তারা সম্ভবত মুখতাসার কাফি জালালাইনে পড়ে, মুখতাসার জালালাইনে পড়ে। তো তাদেরকে আমি তাদের কাফিয়া কিতাব থেকে দেখাইছি, তাদের নাহুর কিতাব থেকে দলিল দিয়ে দেখাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতভাবে কি বলেন? কথা বলেন। তারা কাফিয়াতে আছে যে কালাম কাকে বলে?
আল কালিমাতু লাফজুন উদিয়া বিমানা, যে কালিমা হচ্ছে ওইটা যেটা কি আছে উচ্চারিত হয়, লাফজুন উচ্চারিত হইব এবং এটার কি আছে অর্থ আছে। আর তাহলে বোঝা গেল যেটা উচ্চারিত হয় না এটা কি না, কালিমা না, আর যেটা কি হয় না, যেটার অর্থ না, এটা কি না, কালিমা না। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ, তো কখন কালামুল্লাহ হবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আওয়াজ আসবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অক্ষর এবং শব্দ আসবে, তাদের এই সংজ্ঞাই তো প্রমাণ করে যে কুরআন আল্লাহর কালাম। বুঝাতে পারলাম না? আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন না, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আচ্ছা, এরপরে দেখেন তো আমরা কোথায় আসছিলাম? আমরা বলছিলাম যে কোরআন কি আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, কোরআন আল্লাহর কি না কর্ম না, কোরআন আল্লাহর কি না সৃষ্টি না, বা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি না। তো এখানে এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা দেখা গিয়েছিল মামুন, খলিফা মামুনের যুগে, আব্বাসী খলিফা মামুনের যুগে এই ফিতনাটা সবচেয়ে বেশি প্রকট আকারে দেখা দিয়েছিল। ওই সময় আলেমরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল চলে গেছেন, তারা বলছেন কোরআন মাখলুক, সুস্পষ্ট। কিসের জন্যে? বাঁচার জন্যে। কারণ যেই বলে কোরআন কালামুল্লাহ তাকে হত্যা করে, তো তারা বাঁচার জন্য কি করছেন? বলছেন রুখসাত, যেটা ছাড় গ্রহণ করছেন। আবার কেউ কেউ কৌশল অবলম্বন করছেন, কি করছেন? মানে ঘুরাইয়ে পেঁচাইয়ে বলতেন যাতে বাঁচাও যায়, আবার কি ইমানও না যায়। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বলছেন কোরআন মাখলুক, কোরআন কি বলছেন? গায়রে মাখলুক, কোরআন সৃষ্টি না, কোরআন আল্লাহর কালাম। ইমাম আহমদ তাদের কথার সাথে কি করেন নাই? একমত পোষণ করেন নাই। এই জন্য কোনো ব্যক্তি যদি ইমাম হয়, যার কথা গ্রহণযোগ্য, যার কথা মানুষ আমল করে, যার কথার উপর মানুষ নির্ভর করে, সেই ব্যক্তি সত্য বলতে হবে, যদিও তার মাথার উপর থেকে গর্দান চলে যায়। নতুবা মানুষ সত্য কার কাছে পাবে? আপনি একটু চিন্তা করেন, যদি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওই সময় বলতেন কোরআন গায়রে মাখলুক, তাহলে আজ পর্যন্ত সমস্ত মানুষ কিসের উপর থাকতো? কুফরির উপর থাকতো। এজন্য যারা ইমাম তাদের উপর আপনার কি করা? ছাড় গ্রহণ করা হারাম। এবং যারা ইমাম তাদের উপর ব্যাখ্যা করা, ওই যে গুড়াই পেশায় ব্যাখ্যা করা, তাদের উপর হারাম। এমন যদিও তাদেরকে কি করা হয়? বাধ্য করা হয়। এই জন্য দেখবেন ইমামদের উপর অনেক বড় বড় অবর্ণীয় নির্যাতন করা হয়েছে, কিন্তু তারা কোরআন সুন্নাহর সেই সারটুকু তারা কি করেন নাই? গ্রহণ করেন নাই। কারণ ওই যে ইমাম আহমদের কাছে এক ব্যক্তি এসে বলছিল না যে আপনি বলে দেন না কোরআনটা মাখলুক, তাইলে তো আপনি বেঁচে যেতেন। এরপরে না হয় আপনি কি, আল্লাহ তো বলছেন ইল্লামান উকরিয়া ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যার হৃদয় কি ইমানে পরিপূর্ণ, সে বলতে পারবে কুফরি, যদি সে মানে তাকে বাধ্য করা হয়। ইমাম আহমদ বলছেন তুমি দরজা থেকে বের হয়ে কিছু দেখে আসো। বলছে সে বের হয়ে গেছে, দেখে আসছে। বলছে কিছু দেখছো? বলছে দেখছি অনেক মানুষ এখানে ভিড় জমাই আছে, জানি না। বলছেন এই সমস্ত মানুষ ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আহমদ কি বলি, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, কোরআন কালামুল্লাহ না খালকুল্লাহ, আমি কি বলি এটা তারা লিখবে, এটার উপর তারা আমল করবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি যদি কোনো সময় বড় আলেম হন, আপনার কথা মানুষ আমল করে, আপনার কথা অনুযায়ী মানুষ চলে, আপনি কখনো ছাড় গ্রহণ করবেন না, কখনোই আপনি ওই গুণিয়ে পেঁচিয়ে ব্যাখ্যার দিকে যাবেন না। আপনি সুস্পষ্ট ক্লিয়ার বলে দেবেন, হ্যাঁ এটা করা যাবে, এটা করা যাবে না, এটা এভাবে, এটা হ্যাঁ, এটা না। আপনি কখনো কি যাবেন না, ঘুরাই পেছে আপনি কি বলবেন না, কথা বলবেন না। এটা ইমামদের জন্য বিশেষ করে কি নয়, জায়েজ নয়, যারা আদর্শের জায়গায় গিয়ে পৌঁছে গেছেন, যারা কি আদর্শের জায়গায় পৌঁছে গেছেন। এই জন্য আপনি দেখবেন আমাদের শেখুনা হাফিজাহুল্লাহ ওরা আহু, আমাদের শেখ আবু বকর জাকারিয়া যে, এবং ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, যেমন ওনারা দেখবেন সত্য বলতে মানে কোনো কি করেন না, তারা ঘুরাই পেঁচে বলেন, স্টেট কাট বলে দেন, এটা সঠিক, এটা বেঠিক, এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে শিরিক, এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে তাগুত, এটা হচ্ছে কি ইমান, সুস্পষ্ট বলে দেন। কারণ মানুষ তো একদিকে যাবে। কারণ যদি আপনি কি করলেন অস্পষ্ট রেখে দিলেন, মানুষ কোন দিকে যাবে? আপনি যদি অস্পষ্ট রেখে দেন কোনো দিকে যাবে না। সুস্পষ্ট দাওয়াতও আছে কি সুস্পষ্ট, বিশেষ করে ইমান এবং আকীদার ক্ষেত্রে। যাই হোক, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ালকাহু ইলা জিবরিল, কোরআন আল্লাহ কার কাছে দিছেন? কোরআন আল্লাহ কার কাছে দিছেন? জিবরিলের কাছে কি দিছেন? শব্দ এবং অর্থ সবই আল্লাহ জিবরিলের কাছে দিছেন। ফানাজালা বিহি জিবরিল আলা কালবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর জিবরিল কার হৃদয়ে ঢেলে দিছেন? আয়েশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা পাঠ করছেন, ঢেলে দিছেন। তিনি বলতেছেন, আল্লাহ বলেন কুল নাযালাহু, হে নবী আপনি বলুন এই কোরআন নাজিল করেছে রূহুল কুদুস, পবিত্র আত্মাকে, পবিত্র আত্মা, মিন রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, বিল হাক্কি, সত্য সহকারে। আচ্ছা, জিবরিলকে রূহুল কুদুস, পবিত্র আত্মা কেন বলা হয়? কারণ এক নম্বর হচ্ছে জিবরিল রূহ, তিনি আত্মা,
জীবন। কারণ জিবরিল ঈমান এবং আমল নিয়ে আসেন, ঈমান এবং ইলম নিয়ে আসেন। আমি ওই দিন বলছিলাম ঈমান এবং ইলমের মাধ্যমে কি জীবিত হয়, রূহ জীবিত হয়, অন্তর জীবিত হয়, আত্মা জীবিত হয়। এই জন্য এই জিবরিলকে কি বলা হয়, রূহ বলা হয়। আর দুই নম্বর হচ্ছে কুদুস, তিনি পবিত্র। কারণ হচ্ছে কি তিনি আল্লাহ এবং নবীদের মাঝখানে দূত, তিনি হচ্ছেন কি দূত, সাফির। তো তিনি সকল ধরনের ত্রুটি, সকল ধরনের কি থেকে, ত্রুটি বিচ্ছুত থেকে, এবং তিনি আপনার কি অপবিত্রতা থেকে তিনি কি মুক্ত, নিষ্কলঙ্ক। এই জন্য ওনাকে কি বলা হয়, কুদুস। এই জন্য ওনাকে কি বলা হয়, কুদুস। এরপরে কি, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি সৃষ্টির প্রতিপালক, যিনি কি সৃষ্টির প্রতিপালক। দেখেন আপনি বলতে পারেন যে উস্তাদজি রব্বুল আলামিন অর্থ অনুবাদ সারা জীবন শুনলাম জগৎসমূহের প্রতিপালক, আর আপনি বলেন যিনি সৃষ্টির প্রতিপালক। জগৎসমূহ যদি আপনি বলেন, জগৎ বলতে প্রত্যেক ওই বস্তু যেটার অনুরূপ আছে, যেমন জমিনের মতো আরেকটা অনুরূপ আরো 7টা আছে, আসমান এর মতো অনুরূপ কি আছে, আরো 7টা আছে। বা জগৎ এক একটা জগৎ, কিন্তু যেগুলোর অনুরূপ নাই, যেমন আরশ, যেমন কুরসি, লাহ মাহফুজ, এগুলো কিনা নাই, অনুরূপ নাই। আপনি যদি বলেন জগৎসমূহ, তাহলে এগুলো কি অন্তর্ভুক্ত হলো না, অন্তর্ভুক্ত হলো না। তাহলে কি দিয়ে অন্তর্ভুক্ত বলতে হবে, আপনি যদি বলেন যিনি সৃষ্টির প্রতিপালক, তাহলে সৃষ্টি বললে তো আল্লাহ ছাড়া যা আছে সবই কি সৃষ্টি। ও ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, যেটা সৃষ্টির রবের কাছ থেকে কি এসেছে, নাজিল হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা এটা কি করেছেন, নিয়ে এসেছেন, নাজিল করেছেন। আলা কালবিকা, কার কাছে, আলা কালবিকা আপনার অন্তরে, মিনাল মুনজিরিন লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। কোরআন দিয়ে মানুষকে কি করা হয়েছে, জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছে, জান্নাতের দিকে মানুষকে কি করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। বোঝা গেল কোরআনের মাধ্যমে নবী সতর্ককারীদের কি হয়েছেন, অন্তর্ভুক্ত হয়েছেন। বিলিসানিন আরবিয়িন মুবিন, এই কোরআন এটা কোন ভাষায়, বাংলা ভাষায়, ইব্রানি ভাষায়, ফার্সি ভাষায় না আরবি ভাষায়, আরবি ভাষায়। বিলিসান মানে বিলুগাতিন আরবিন, আরবি ভাষায়। মুবিন মানে সুস্পষ্ট, একেবারে ক্লিয়ার, এটাতে কোনো কি নেই, বক্রতা নাই। তো কোরআন মাজিদ, তা আমাদের সংক্ষিপ্ত আকীদা যদি আমরা বলি, কোরআন কি আল্লাহর কালাম, কোরআন কি আল্লাহর কালামুল্লাহ। 2 নম্বর হচ্ছে কি গায়রু মাখলুক, এটা কি না, মাখলুক না, আল্লাহর থেকেই শুরু হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এটা কি ফিরে যাবে। এই আকীদাটা আল্লাহ থেকে শুরু হয়েছে, মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে। কোরআন কার থেকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। আর আল্লাহর দিকে ফিরে যাবে, এটার 2টা অর্থ। আল্লাহর দিকে ফিরে যাবে, এটার কি 2টা অর্থ। একটা অর্থ এই যে কোরআন আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ এই যে কালাম সিফাতটা, একমাত্র কোরআন যে কথা বলার সিফাতটা একমাত্র কার সিফাত, এটা আল্লাহর, অন্য কারো দিকে এটা যাবে না, একমাত্র আল্লাহর দিকে কি এটা যায়, একমাত্র আল্লাহর দিকে যায়। আর 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে শেষ জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে সব মানুষ, আমার দিকে খেয়াল করুন, গুরুত্বপূর্ণ কথা, সব মানুষ ঘুমাবে, ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরে দেখবে যে কোরআন যে পাণ্ডুলিপিতে যে ভার্সনে লেখা আছে কোরআন, ওইটা থেকে কোরআন কি নাই, কালিগুলো সব সাদা হয়ে গেছে, পেজ সাদা হয়ে গেছে। মানুষের হৃদয়ে যে কোরআন আছে, সে চাইলেও আর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারবে না। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ জামানায় কি করবেন, উঠিয়ে নেবেন। কারণ কিয়ামত হবে সর্বনিকৃষ্ট ব্যক্তিদের উপর। এই কোরআন উঠিয়ে নেওয়া হচ্ছে কি কিয়ামতের একটি অন্যতম আলামত। কোরআন উঠিয়ে নেওয়া কি কিয়ামতের অন্যতম আলামত। এ শায়েরি আছে, ওয়াইন্নাহু লা وأنه يقتل للدجال ببابل الدين خليا جدالي وأمره يأجوج ومأجوج أسبتي فإنه حق كهدم الكعبة وأن منها آيات الدخان وأنه لا يذهب بالقرآن طلوع شمس الأفق من دبور كذات أجياد على المشهور। শেষ জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হৃদয় থেকে কোরআন একেবারে উঠিয়ে নেবেন। মানুষ চাইলে আর কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা পড়তে পারবে না। এবং যে কপিগুলো থাকবে সেখানে সবগুলো কি হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন উঠিয়ে নেবেন? কারণ ওই সময় কোরআন মানুষের কাছে এমন হয়ে যাবে, গল্পের মতো হয়ে যাবে, কাহিনীর মতো হয়ে যাবে, কিসসা কাহিনীর মতো হয়ে যাবে। কোরআনের কোনো মানুষের কাছে মূল্য থাকবে না। কোরআন যে আল্লাহর কালাম, সেটার প্রতি মানুষের কোনো আমল থাকবে না, সেটার প্রতি মানুষের কোনো গুরুত্ব থাকবে না। যেভাবে শেষ জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি বাইতুল্লাহ কি করে দিবেন, বাইতুল্লাহ শেষ জামানায় এক ব্যক্তি আইসা ধ্বংস করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবাশা থেকে একজন ব্যক্তি আসবে, সে এসে বাইতুল্লাহকে
প্রত্যেকটা ইটকে টুকরো টুকরো করে দিয়ে সে সাগরে কি করবে, নিক্ষেপ করবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা যেন সেই দৃশ্য না দেখি। কখন এটা হবে? ওই সময় ওটা হবে যখন বাইতুল্লাহ আছে, মক্কা আছে, কিন্তু মানুষ সেখানে শিরিক করতেছে, কুফুর করতেছে, অপসংস্কৃত খারাপ কাজ করতেছে, অশ্লীলতা করতেছে। সেখানে মানুষের কোনো কি নাই, ওই বাইতুল্লাহকে আবাদ করার মতো তাদের কাছে কোনো কি নাই, কোনো কর্মশালা নাই, তাদের কোনো গুরুত্ব নাই। তখন আল্লাহ বাইতুল্লাহর উপর এমন ব্যক্তিকে চাপিয়ে দিবেন যে বাইতুল্লাহকে কি করবে, প্রত্যেকটা ইট ধ্বংস করে করে সমুদ্রের মাঝে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহর ঘরের পবিত্রতা রাখা চাই। আল্লাহর ঘরে কি রাখা চাই? পবিত্রতা রাখা চাই। হাফিজ কোরআন যারা আছেন, এই জন্য বলা হয় যে আল্লাহ হাফিজ কোরআনরা, কোরআন বহনকারী, এই কোরআন শেষ জামানা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজের হৃদয় থেকে কি করবেন, উঠিয়ে নেবেন। তখনই বুঝে নিতে হবে কিয়ামত কি অতি সন্নিকটে। তখন আর তওবা কি করবে না, আল্লাহর কাছে কবুল হবে না তখন, কারণ তখন তো ওই সময় সূর্য কি পশ্চিম দিকে উঠে যাবে। আচ্ছা, কটা বাজে? 5:36। ইফতার কত সময় আছে তো? আচ্ছা, আর 5 মিনিট আলোচনা করে আমি শেষ করে দিব। এরপরে আমরা কি মানি? অনুমিনু বিআন্নাল্লাহা আলিয়্যুন আলা খালকিহি বিযাতিহি ওয়া সিফাতিহি লিকাউলিহি তাআলা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অনুমিনু আমরা ঈমান আনি বিআন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিয়্যুন তিনি সুউচ্চ, আলা খালকিহি মানে তিনি উপরে, তার সৃষ্টির উপরে, বিযাতিহি সত্তাগতভাবে, ওয়া সিফাতিহি এবং গুণগতভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল কি দিয়েছেন? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সুউচ্চ, তিনি হচ্ছেন কি সুমহান, তিনি হচ্ছেন সুউচ্চ, তিনি হচ্ছেন সুমহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুর উপরে, এটার দুইটা অর্থ, এটার কি এখানে দুইটা অংশ। একটা অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে সব কিছুর উপরে, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগতভাবে। গুণগতভাবে তিনটা বলছিলাম আমি। গুণগতভাবে মানে মর্যাদাগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির দিক দিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। ঠিক আছে, এটার মাঝে কোনো মতভেদ নাই। সবাই স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগতভাবে, সিফাতগতভাবে আল্লাহ উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাগতভাবে আল্লাহ উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাগত দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। এটা কেউ কি করে না, অস্বীকার করে না। অস্বীকার করে কোনটা? আল্লাহ সত্তাগতভাবে উপরে কি না। আমি আপনাদেরকে বলছিলাম এখানে তিনটা মত। এক দল হচ্ছে কি, এক দল হচ্ছে আশায়রা এবং মাতুরিদি। এক দল বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সব কিছুতে আছেন। আল্লাহ বাজারে আছেন, ঘাটে আছেন, মসজিদে আছেন, মাদ্রাসা আছেন, সব জায়গায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এটা হচ্ছে এক মত। আরেক মত হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের ভিতরেও না, আল্লাহ বাহিরেও না, আল্লাহ সৃষ্টির উপরেও না, আল্লাহ সৃষ্টির নিচেও না, আল্লাহ সৃষ্টির ডানেও না, আল্লাহ সৃষ্টির বামেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের সাথে লেগেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকও না। এটা আমি বলছি। আর আরেকটা মত হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছুর উপরে, যেভাবে মর্যাদাগতভাবে সব কিছুর উপরে, এটার ব্যাপারে যেভাবে ইখতিলাফ নাই। গুণগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে উপরে, শক্তির দিক দিয়ে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে সব কিছুর উপরে। এবং আমি ওই দিন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে উপরে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলোর দলিল দিছি না দিছি না? দলিল দিছি। বলছি তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আল্লাহ হুয়ান আল আলী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী সব কিছুর উপরে। আল্লাহ বলেন আলা, তিনি উপরে। আল্লাহ বলেন ফাওকা ইবাদি, তিনি বান্দার উপরে। আল্লাহ বলেন সব কিছু আল্লাহর কাছ থেকে নাজিল হয়। তার মানে নাজিল কোথা থেকে হয়? উপর থেকে নাজিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব কিছু তার দিকে উঠে যায়। তার মানে কোন দিকে উঠে? উপর দিকে উঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে গেছেন? উপরের দিকে নিয়ে গেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। এরপরে আপনাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কি সুন্নাহ, কাউলি সুন্নাহ তো প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। দলিল সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইলি সুন্নাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে বলছেন আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। এরপরে তিনি আঙ্গুল উপরের দিকে উঠেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আমরা কি করি? এই যখন সালাতে সুবহানা লা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাশাহুদে আমরা কি করি? আঙ্গুল উপরের দিকে উঠাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি দ্বারাও প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। তিনি এক দাসীকে প্রশ্ন করেছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সেই দাসী বলছেন কি আল্লাহ উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কি আছে? সম্মতি আছে। এরপরে আমরা দলিল দিছি, দলিল 4 প্রকার করে। এরপরে আমরা দলিল দিছি যে ইজমা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। কিভাবে ইজমা? যে সাহাবায়ে কেরাম, তাবিঈনরা তারা সবাই কি করছেন? আল্লাহ যে সবকিছুর উপরে, তারা এই আয়াতগুলো পড়ছেন। কিন্তু এই আয়াতের কোনো এবং তারা সবাই এই আয়াতের মাঝে কোনো ধরনের এশকাল উপস্থাপন করেন নাই, কোনো ধরনের আপত্তি তারা বলেন নাই। এটা ইজমা। এখানে একটা সূক্ষ্ম ইজমা আমি বলছিলাম ওই দিন, এরপর আজকে আবার বলছি। সূক্ষ্ম ইজমা কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে। সাহাবায়ে কেরাম
অনেকে আমাদেরকে বলতে পারে, আপনি বলেন তো যে কোরআন এবং সুন্নাহর দলিল ছাড়া সাহাবায়ে কেরামের একটা কথা বলেন যে তারা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। আমরা বলবো আপনি কি দেখেন না কোরআন এবং সুন্নাহর যে বক্তব্যগুলো, এর কোনো বিরোধী বক্তব্য সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়নি, তাবিনদের থেকে পাওয়া যায়নি, ইমামদের থেকে পাওয়া যায়নি। তার মানে এটা তাদের মাঝে ইজমা, তার মানে তাদের মাঝে কি ইজমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। এরপরে বিবেক দিয়েও দলিল আপনাদেরকে দিচ্ছি। আমরা বিবেক দিয়ে দলিল সর্বশেষে দিই। বিবেক দিয়ে কি আচ্ছা উপরে থাকা এটা আল্লাহর জন্য সুউচ্চ গুণাবলীর অন্তর্ভুক্ত না ত্রুটির গুণাবলীর অন্তর্ভুক্ত? সুউচ্চ। উপরে থাকা এটা ভালো না নিচে থাকা ভালো? উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু সিফাতে কামাল, আল্লাহ যেহেতু পরিপূর্ণ গুণাবলী আছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে এক। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব ধরনের ত্রুটি থেকে মুক্ত, নিচে থাকা উপরে থাকা ত্রুটির বিপরীত, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিই। ওয়ারাকাতের লেখক ইমাম আবুল মাআলি আল জুওয়াইনি, যাকে বলা হয় ইমামুল হারামাইন, তিনি একসময় আশায়রা মাযহাবের ছিলেন। তিনি প্রমাণ করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর না। তো ওনার ছাত্র একদিন হামজানি এক ছাত্র, তিনি বলতেছেন উস্তাদ আচ্ছা বুঝলাম আপনি তো অনেক দলিল দিতেছেন, আপনি ওই বৃদ্ধ মহিলার জবাবে আপনি কি বলেন? যে বৃদ্ধ মহিলা যখন বলে ইয়া রব, যখন বলে হ্যাঁ আমার রব, আর তার হৃদয় উপর দিকে ইশারা করে, হৃদয় থেকে কিন্তু উপরের একটা অনুভূতি আসে না? ইয়া রব বললে কোন দিকে অনুভূতি আসে? উপর দিকে অনুভূতি আসে। আপনি এই দলিলের জবাব কি বলেন? তখন উনি মাথার মাঝে হাত দিয়ে বলেন হাইয়ারানিল হামজানি, আমার ছাত্র আমাকে কি করে দিল রে? পেরেশান করে দিল, আমার ছাত্র আমাকে পেরেশান করে দিল। ফিতরাত, মানুষের স্বভাবজাত জ্ঞান ও দলিল প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আগামীকালকে তাদের পক্ষ থেকে 5 থেকে 6টা আমাদের উপর এশকাল করবে। তারা বলবে যেমন আল্লাহ বলেন কোরআন মাজিদে, আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামা, যিনি আকাশে আছেন। তো এখানে তো কি বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আকাশে? এখানে তো কি বোঝায় না? উপর বোঝায় না। তাহলে আপনারা কোথায় বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে? এই ধরনের আরও অনেক যুক্তি তারা আমাদের উপর দিবে। ইনশাআল্লাহ কালকে ডিটেলসে আলোচনা করব। এখানে আমি আমার আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।